নমস্কার, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল হওয়া মাত্রই আমাদের মাইন্ডে চলে আসে যে আমরা কি টিফিন বানাবো। আর আজকে আমি আপনাদের সাথে একটা টিফিনের রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুবই টেস্টি, তার সাথে হেলদিও। কারণ আমরা এই নাস্তাটা আটা দিয়ে বানাবো, তার সাথে অনেক রকম সবজি আমরা এখানে ব্যবহার করব। আর এটা উপরটা এইভাবে একটু ক্রিস্পি হবে, আর তার সাথে ভেতরটা মশলাদার একদম চটপটা হবে। আর যেটা ছোট বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আর রেসিপিটা আপনারা ফুল ওয়াচ করবেন, আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর এই হেলদি অ্যান্ড টেস্টি জলখাবারটা বানানোর জন্য এখানে একটা জায়গায় আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা। আমরা ঘরের যে নর্মাল রুটি বানাই, এটা সেই আটাই এখানে আমি নিয়েছি। আর আপনারা চাইলে এখানে বেশি পরিমাণেও আটা নিতে পারেন। আর এখানে প্রথমে আমি দিয়ে দিলাম আধা চামচেরও কম আমি নুন, আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচেরও কম মানে 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো জোয়ানটা আমাদের ডাইজেশনের জন্য খুবই ভালো। হাতে এভাবে একটু ক্রাশ করে আমরা দেবো, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো একটু কালো জিরে, এর ফ্লেভারটাও এখানে খুব সুন্দর আসে। আর এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ মতো কাসুরি মেথি, এটাকেও একটু ক্রাশ করে এর মধ্যে অ্যাড করব। আর এবার এই জলখাবারটাকে একটু ক্রিস্পি বানানোর জন্য এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ মতো রিফাইন অয়েল। আর এখন আমরা সব কিছুকে শুকনো অবস্থায় ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে আমাদের তেলটা আটার চারিদিকে ভালোভাবে মিশে যায়। আর এখানে আমি 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর এটা আমি হালকা একটু কালার আনার জন্য দিয়েছি। আর এবার আমরা হালকা হালকা এর মধ্যে জল অ্যাড করে আমরা যেরকম রুটি করার জন্য যে আমরা আটা মাখি, ঠিক সেরকম করে আমরা আটাটাকে মেখে নেব। আর ডোটা না বেশি নরম হবে না বেশি শক্ত, আমরা রুটি করার জন্য যেরকম মাখি ঠিক সেরকমই আমাদের ডোটা রেডি করে নিতে হবে। আর এখানে দেখুন আমার আটার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, এর উপর দিয়ে আরও ছোটো চামচের 1 চামচ রিফাইন তেল দিয়ে দেবো। আর এটাকে আবার ভালো করে আমরা হাত দিয়ে একটু ডলে আটার সাথে মেখে নেব। আর এটাকে এখন আমরা কভার করে রেখে দেবো। আর আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। ততক্ষণ আমরা এই রেসিপির জন্য একটা পুর রেডি করে নেব। যেটা আমরা স্টাফিং দেবো, তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি 3 চামচ মতো রিফাইন অয়েল। আর তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি 1/4 চামচ মতো জিরে। আর জিরেটা একটু ফুটে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো আমি একটা পেঁয়াজ। আর এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজকে এরম ছোটো ছোটো করে কুচিয়ে অ্যাড করেছি। আর পেঁয়াজটাকে আমরা 1 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। আর পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা কাঁচা লঙ্কা। আর এখানে আমি 2খানা কাঁচা লঙ্কাকে কুচিয়ে অ্যাড করেছি। যদি ছোট বাচ্চারা খায় তাহলে আপনারা কাঁচা লঙ্কাকে স্কিপ করতে পারেন, না হলে আপনারা কমও দিতে পারেন। আর এগুলো একটু ভাজা হলে এখন আমরা এর মধ্যে সব ভেজিটেবলসগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম এখানে ছোটো বাটির 1 বাটি আমাদের কুচানো বাঁধাকপি। আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 4 থেকে 5টা ছোটো ছোটো করে কুচানো বিনস। আর এবার এর মধ্যে অল্প একটু ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিলাম। আর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4-5খানা ফুলকপির টুকরো, যেটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে এর মধ্যে অ্যাড করছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা ছোটো গাজরকে আমি এভাবে কুচিয়ে এর মধ্যে অ্যাড করেছি। আর এবার এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা গ্রিন মটর। আর এবার এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর তার সাথে দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। আর এই লঙ্কার গুঁড়োতে ঝাল হবে না, খালি সুন্দর কালারের জন্য অ্যাড করেছি। এখন সব কিছুকে আমরা ভালো করে একটু মিক্স করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে রেখে দেবেন। আর এখানে যে আমি যে সবজিগুলো অ্যাড করেছিলাম, যদি এই সবজির মধ্যে আপনাদের কোনো সবজি যদি পছন্দ না থাকে তাহলে আপনারা ওই সবজিটাকে স্কিপ করতে পারেন। আর সবজির কোয়ান্টিটিটা আপনারা কম বেশি একটু করতে পারেন। আর যদি কোনো সবজি আপনাদের কাছে না থাকে তাহলে ওটাকেও আপনারা স্কিপ করতে পারেন। আর এখানে দেখুন সবজিটাকে আমি কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট। আর এখন আমি এটাকে অ্যাড করেছি, আপনারা চাইলে পেঁয়াজ ভাজার পরও ওখানেও আপনারা আদা রসুনের পেস্টটা অ্যাড করতে পারেন। আর সব কিছুকে আমি কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা লোতে করে দেবো।
আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এখন এটাকে আমরা 2-3 মিনিটের জন্য কভার করে দেবো। আর 2-3 মিনিট পরে দেখুন আমাদের সবজিগুলো এখানে 70-80% মতো সেদ্ধ হয়ে গেছে। মানে সবজিগুলো সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা হয়ে থাকবে। আর এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি বড় সাইজের একটা আলুকে সেদ্ধ করে হাতে ম্যাশ করে এখানে অ্যাড করেছি। আর সবসময় চেষ্টা করবেন এখানে সবজির পরিমাণটা একটু বেশি নেওয়ার জন্য আর সেদ্ধ আলুর পরিমাণ একটু কম নেওয়ার জন্য, তাহলে আমাদের এই নাস্তাটা খেতে বেশি টেস্টি হবে। আর এখানে সেদ্ধ আলু অ্যাড করার জন্য আমাদের কি হবে, স্টাফিংটাও খেতে খুব ভালো হবে, তার সাথে আমাদের যে স্টাফিংটাও সেটাও একটু বেশ মাখো মাখো মতো হবে। আর এখানে আমাদের সেদ্ধ করে রাখা আলুকে আমি কিছুক্ষণ ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। আর এখানে আলুটা ভালো করে সবজির সাথে সব মিশে গেছে। আর এখন আমি এখানে একটা ফাইনাল টাচ দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি ছোট প্যাকেট একটা ম্যাগি মশলা, যেটা ম্যাগির প্যাকেটের মধ্যে আসে এরকম ছোট ছোট প্যাকেট, সেটা এখানে আমি নিয়েছি। আর এখানে আমি 1 প্যাকেট এখানে অ্যাড করলাম। যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা গরম মশলা বা কারি মশলাও এখানে অ্যাড করতে পারেন। তাছাড়া বাজারে যে 5 টাকা ছোটো ম্যাগি মশলার প্যাকেট পাওয়া যায় সেটাও আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর এখন কিছুটা কুচানো ধনেপাতা অ্যাড করে গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে এটাকে এদিক ওদিক করে ভালো করে আবার এটাকে মিশিয়ে নেব। আর এখানে আমাদের স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আর এখানে যে আমরা আটাটা মেখে রেখেছিলাম সেটা আমরা রেস্টে রেখেছিলাম। আর এটাকে আমরা হাতে একবার মেখে নেবো। আর এবার ছোট ছোট এর আমরা লেচি তৈরি করব। আমরা রুটি করার জন্য যেরকম লেচি বানাই ঠিক সেরকমই আমরা এখানে লেচি বানিয়ে নেব। আর এটাকে বেশি বড় করারও দরকার নেই। এখানে আমি সব সেম সাইজের লেচি বানিয়ে নিয়েছি। এবার একটা একটা লেচি আমরা হাতে নিয়ে এইভাবে একটু রাউন্ড করে গোল বানিয়ে নেব। আর এখানে দেখুন আমার মোটামুটি 8টা লেচি তৈরি হয়েছে। তাহলে চলুন এবার আমাদের জলখাবারটা বানানো স্টার্ট করা যাক। আর এখানে একটা আমি চাকির উপরে একটা লেচিকে নিয়ে এবার এখানে একটা লেচির উপরে সামান্য একটু আমরা আটা ডাস্ট করে নর্মাল যেরকম আমরা রুটি বানাই ঠিক ওরম ফার্স্টে আমরা একটা এরমভাবে বেলে রুটি বানিয়ে নেব। আর রুটিটাকে বেশি আমরা এখানে মোটা করব না। আর এটার থিকনেস দেখুন কেমন আছে দেখে নিন, ঠিক এরকমই রাখবেন। আর এটাকে একদমই বেশি মোটা করবেন না, তাহলে আমাদের রুটিটা হয়ে গেল। এখন আমরা এর মাঝখানে রেখে দেবো স্টাফিং। আর স্টাফিং দেওয়ার আগে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সবসময় স্টাফিংটাকে ঠান্ডা করে দেবেন। গরম অবস্থাতে দিলে কি হবে, এটা ফেটে যাবে, তার জন্য সবসময় ঠান্ডা করে পুরটা দেবেন। আর এটা সবসময় মাঝখানে দেবেন, একদম সেন্টারে দেবেন রুটির। আর 3 থেকে 4 চামচ মতো স্টাফিং দেবেন মাঝখানে। আর এখানে একটি বাটিতে আমি জল নিয়েছি আর আঙুলে করে আমরা রুটির চারিদিকে একটুখানি জল লাগিয়ে নেবো। আর হালকা হালকা এখানে একটু জল লাগাবো, বেশি জল এখানে লাগাবেন না। তারপর এটাকে আমরা ফোল্ড করব। আর একদিকে দেবার পর আরেক সাইডটা উঠেও এর উপর দিয়ে লাগিয়ে দেবো। তারপরে নিচের পোর্শনটাকে আমরা ফোল্ড করে দেবো। তারপর উপরের পোর্শনটাকেও আমরা এইভাবে মুড়িয়ে এটাকে ফোল্ড করে দেবো। মনে রাখবেন একটা ফোল্ডের উপর একটা ফোল্ড কখনো করবেন না। আর এটা এরকম হবে। আর আমরা রুটির চারিদিকে জল লাগিয়েছিলাম, তাহলে এটা খুলবে না, একদম সিল হয়ে যাবে। আর চারিদিকে যদি জল না দিই তখন যখন আমরা এটা তেলে ভাজবো তখন এটা তেলের মধ্যে গিয়ে খুলে যাবে। আর এখানে আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর প্রথমে আমরা রুটিটাকে বেলে মাঝখানে এর মধ্যে স্টাফিং দিয়ে দিয়েছি। আর এবার চারিদিকে হালকা হালকা হাতে একটু জল লাগিয়ে দেবো। আর জল লাগানোর পরে ঠিক সেম একদিকটা ফার্স্টে ফোল্ড করে আরেক দিকটা এর উপর দিয়ে একটু ফোল্ড করে দেবো। তারপরে নিচের পোর্শনটা আমরা ফোল্ড করে দেবো। তারপরে উপর পোর্শনটাকে এনে আমরা এটাকে ফোল্ড করে দেবো। আর এই দেখুন বন্ধুরা আমাদের আরেকটা রেডি হয়ে গেল। খুব কম সময় আর খুব ইজিলি এটা রেডি হয়ে যায়। আর খেতেও এটা সুপার টেস্টি লাগে। আর এখন এটাকে আমরা ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে আমি 2-3 ফোঁটা মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে প্রথমে আমরা কড়াতে ভালো করে একটু স্প্রেড করে দেবো। আর তেলটাকে ভালো করে স্প্রেড করার পরে আমরা যে পকেট তৈরি করেছিলাম এটাকে আমি পকেটই নাম দিচ্ছি। ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখবেন, একদম হাই করবেন না। আর আমি এখানে এটা কড়াতে করছি, আপনারা প্যান বা তাওয়াতেও এটা করতে পারেন। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমরা এদিক ওদিক করে এটাকে ভেজে নেব, যাতে এর মধ্যে হালকা হালকা একটু ব্রাউন কালারের স্পট চলে আসে। যেহেতু আমরা এটাকে ফোল্ড করেছি সেজন্য এটাকে একটু ভাজার জন্য সময় লাগবে। আর যেহেতু নিচের দিকটা একটু মোটা আছে সেজন্য আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে এদিক ওদিক করে এটাকে আমরা ভেজে নেব। প্রথমে দুদিকটা ভালো করে শাঁকা হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে রিফাইন অয়েল বা বাটার বা ঘি দিয়ে দুদিকটা আমরা ভেজে নেব। আর তেল দেওয়ার পরে হালকা হালকা আমরা এইভাবে স্প্যাচুলার মাধ্যমে দুদিকটাকে ভালো করে চেপে চেপে বা কর্নারগুলোকে একটু চেপে চেপে ভালো করে এগুলোকে ভেজে নেব।
আর বেশি জোরে এটাকে চিপবেন না, তাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে আর ভেতরের পুরো পুরটা বাইরে বেরিয়ে চলে আসতে পারে। আর যখন আপনারা এটাকে প্রেস করবেন তখন দেখবেন এটা হালকা হালকা ফুলছে। আর এখানে আমাদের দুদিকটা ভালো মতো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আর এরকম ব্রাউন কালার আসা পর্যন্ত দুদিকটাকে ভালো করে ভেজে নেবেন। আর এখন এটাকে আমরা একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর ঠিক সেম প্রসেসে আমি বাকি সবগুলোকে ভেজে নেব। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আর এইভাবেই আমি সবগুলোকে ভেজে রেডি করে নেব। আর এটা দেখতে যত সুন্দর লাগছে, খেতে যত টেস্টি আর বানাতে ততটাই সহজ। আর এই জলখাবারটা আপনারা শুধুও খেতে পারেন বা চাটনি বা সসের সাথেও খেতে পারেন। আর রেসিপিটা আপনারা অবশ্যই বানান, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই রইলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।